কোম্পানির লোকটা যে এই গ্রামে আনছে আর মানুষের কাছ থেকে নেওয়া টাকা যে নিছে সে কি? বাটপারের উপরে বাটপার। আমার জানা মতে তো সুলতান গ্রুপের সুলতানের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, একসাথে উঠা বসা আছে, আপনার বাড়িতে গিয়েছিল, আপনার একসাথে খাওয়া দাওয়া করেছেন। কথা কথা এত ফুস করে উঠুস কেন? এখন থেকে মোরল বাড়ির যত কাম আছে সব তুই একলা করবি, বুঝছস? তুই কি আমার হুমকি দিতেছস? আরে ভুলে গেছস? সব ভুললেও আপনার মতন বাটপাররে কোনোদিন ভুলব না। মোরলের মাইয়া রাজি থাকলে বিয়া করায় ফেলান, সবাই মিললে এক লগে লড়াই করবো। কথাটা তুমি খারাপ কোনায় বল। আপনি গাছেরটাও নেবেন, নিচেরটাও কুড়াইবেন, তা তো হইব না। মানে কি কইতে চাইতেছস তুই? আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, কোনোভাবেই এই মামলায় হারা যাইব না। বড় কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। কি সমস্যা আমার খুলে বলেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাস্টার, আমি মনে হয় এই মামলা হাইরে যাবো। কি করা যায় বলো? এইটা নিয়ে টেনশন করতেছেন? এটা তো খুব সহজ, আপনি আত্মসমর্পণ করেন। কি বললা? না মানে হারার চাইতে আত্মসমর্পণ করা ভালো না? মাস্টার, আমার সামনের থেকে যাও, যাও কইতেছি। মোরল সাহেব, এত ভালো একটা পরামর্শ দিলাম আর আপনি আমার বকতেছেন। আচ্ছা আমি যাইতাছি, আসসালামু আলাইকুম। হ্যালো, মোরল সাহেব বলেন। তুমি কই? আমি যেখানে আছি, বলেন আপনি। শোনো, ওরা তোমারে ধরার জন্য প্ল্যান করতেছে, সাবধানে থাকবে। ধরলে ধরবে, সমস্যা কি? খবরদার ধরা পড়বা না। আপনি ভয় পাইতেছেন আমি ধরা পড়লে আপনিও ধরা পড়ে যাবেন, তাই? বেশি কথা বলবা না। তোমারে ধরা পড়তে না করছি, ধরা পড়ন যাইব না। আপনার একটা কথা কই শুনেন, সুলতানারে আমার কাছে বিয়া দিয়া দেন, জীবনেও ধরা পড়ব না। কি তোর এত বড় সাহস? ওই মুখে লাগাম দিয়ে কথা কর। মোরল সাহেব, বিয়ে আমি সুলতানারই করবো, পারলে আপনি ঠেকায়েন। সূর্যের মা, সূর্যের মা, এই সূর্যের মা। কি হয়েছে, কেন ডাকতেছেন? সংসার করার ইচ্ছা আছে? না থাকলে বলবা, এখনই ডিসিশন নিয়ে আনি। বাবা রে বাবা, খুব দিহি মোরলের ভাব নিতেছেন। আমি তো মরলি। ও, অর্ধেক জমি যে বেচা ফেলাইছেন সেই দিকে খেয়াল আছে? এখন আরো অর্ধেক আছে, কথা কম বলবা, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। চুপ থাকেন, বড় মোরলের সামনে গিয়ে মেয়ে মেউ করে আর আমার সামনে ঘেউ ঘেউ করে। চুপ করো, কথা কম বলবা, এখনই কিন্তু ডিসিশন নিয়ে নিব। ডিসিশন আর ভাল লাগে না, জান গিয়ে ডিসিশন লো। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? এই গান বন্ধ কর। কিছু ভাল লাগতেছে না স্যার। অপরাধ করার সময় মনে ছিল না? আমি কোনো অপরাধ করি নাই স্যার। চুপ কর, সবাই একই কথাই বলে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মনে। এই গান বন্ধ কর। মাফ করে দেন, আর গান না। শুনলাম কোম্পানির লোক নাকি ধরা পড়ছে। রিমার জামাই কি তাহলে জামিন পাইব? এটা বলতে পারি না, দেখা যাক কি হয়। জায়গাটা ধরা করলে ভালো হইতো, আমি অনেক খুশি হইতাম।
এই ধরা পড়বো না, যেটা হইতেছে গভীর জলের মাছ, খুব খারাপ লোক। স্যার কই যান? আর কই যামু, জমিতে কাজের লোকগুলার হিসাব নিয়ে আসি। স্যার আপনার একটা কথা জিজ্ঞেলে সত্যি সত্যি উত্তর দিবেন? আমি তো সবসময় সত্য কথাই কই, আমি মিথ্যা কথা কইতে পারি না, মিথ্যা কথা আমার মুখ দিয়ে আসে না। সত্যি বলেন, কিন্তু মাঝে মাঝে তো কৌশলে ঘুরে যান। যখন সত্য বলতে পারি না তখন অ্যাঙ্গেলে বুঝাইয়া চলে যায়। আপনার তো অনেক ট্যালেন্ট। তাও তো তুমি প্রেমে পড়লা না। আচ্ছা যাই হোক, যারা লয় কি সুলতানের হাত আছে? কোম্পানির লোকরে ধরো, সব প্রমাণ হয়ে যাবে। যারার যদি হাতি না থাকে ধরে কি হইব? অনেক লাভ, রিমার জামাই বাঁচবো, তোমাকে জমি উদ্ধার হইব, আর সব থেকে যেটা বড় কথা সেটা হইল আসল শয়তানের মুখোশ খুলে যাইব। শয়তান কেটা স্যার? শয়তান রে শয়তান কইছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আমি এখন তাহলে যাই। স্যার আসলে গভীর জলের মাছ। যাই হোক, সুলতানরা আমার ধরতেই হইব। ছোটব্বা কথা আছে। কি কবি ক? কোম্পানির লোকের লগে যে জ্যাঠাই জড়িত, এটা তুমি বুঝতে পারতেছো? যদি জড়িত থাকে তাহলে সত্যি ডিসিশন নিয়ে আনিমু। ঠিক আছে, আসো তুমি আমি মিললে কিছু করি। কর্মু, যদি সুরজের মামলা তুলে নেস। তুমি মামলা তুলে নেওয়ার কথা কইতেছো? তাহলে আমিও সরি, ডিসিশন নিতে পারবো না। পুরনো হিসাব বাদ দাও, আসো আমরা নতুন করে হিসাব করি। নতুন হিসাব পরে, আগে পুরান হিসাব বন্ধ কর। কেমনে বন্ধ করবো? ভাই ওই বাইরে মারছে, এই দুঃখ বলতে পারতেছে। আচ্ছা, রিমার জামাই কি দোষী না নির্দোষ? নির্দোষ? কেমনে নির্দোষ? রিমার জামাইরে কোম্পানির লোক টাকা নিতে কইছে, তাই নিছে, ওর তো কোনো দোষ নেই। দাদা ভাইজান যে সুরজ রে আর বিলাল রে তোরে মারতে কইছে, ওরা দোষী হইব কেমনে? ছোটব্বা কথাটা তুমি মন্দ কও নাই। তাহলে সুরজ আর বিলাল রে সারানোর ব্যবস্থা কর, আমিও নতুন ডিসিশন নিই। ভাবি তুমি আইছো? সোহানা, তোমার ভাই ছেলে অনেক কষ্টে আছে, তারে সারাই আনতে হইব। তোমার বাপসা ছাড়া যা করতেছে কেমনে ছাড়াই আনবা? আমি দরকার হইলে আমার বাপ চাচার বিরুদ্ধে চলে যাবো। লড়াই করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। জীবন মানাই তো যুদ্ধ সোহানা। হ, চিন্তা করতেছি তোমাকে বাড়িতে চলে যাবো। তুমি না কইলা কয়টা দিন থাকবা? কইছি, কিন্তু ভাল লাগতেছে না। বুঝছি, স্বামীর বাড়ি মায়া পড়ে গেছো না? হ, কথাটা ঠিক কইছো। বিয়ার পর মায়াগো জামাই বাড়ি তার আসল বাড়ি। কেন যে আমার সব ভাবিরা তোমার মতো হইল না? হাতের পাঁচটা আঙ্গুল তো এক হয় না। ঠিক কইছো সোহানা, চলো ঘরে যাই।